পড়াশোনা করতে একদম ভালো লাগে না, পড়াশোনায় মন বসে না, বারবার মোবাইলের দিকে মন চলে যায়। এমন সমস্যা যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি নিজে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাও তাহলে আজকের এই ভিডিওটা সমস্তটা দেখে নাও, কারণ এই ভিডিওটা দেখার পর থেকেই কিন্তু তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে। প্রিয় ছাত্রছাত্রী, 14 থেকে 25 বছর বয়স জীবনের এমনই গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে জীবন তোমাকে সফলতার শিখর পৌঁছে দেবে, অথবা ব্যর্থতা তোমার জীবন সঙ্গী হবে। আজ এক্ষুনি নিজেকে একটা প্রশ্ন করো তো, যে আজ থেকে 5-10 বছর পরে তুমি নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চাও? সূর্যের মতো নিজেকে চমকাতে গেলে সূর্যের তাপে নিজেকে পুড়তেই হবে। যখন কাউকে দেখো যে পড়াশোনা করে জীবনে অনেক কিছু করেছে, সেই মুহূর্তে ভীষণ মোটিভেট হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলো, কাল থেকে জোর পড়বো বা সামনের মাস থেকে পড়া শুরু করবো। কিন্তু এই কাল করেই আর আমাদের পড়া হয়ে ওঠে না। এই কাল করতে করতেই একদিন দেখবে জীবনের শেষ দিন চলে এসছে। সেদিনও কি তুমি তখন মৃত্যুকে বলতে পারবে যে আজ নয় কাল মরবো? সম্ভব নয় সেটা কখনোই। তুমি পড়াশোনার মতো একটা মহৎ কাজের জন্য ক্যালেন্ডারের একটা তারিখের অপেক্ষায় বসে আছো, কিন্তু কখনো কি একবারও ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেছো যে তোমার উপর তারা কতটা ভরসা করে বসে আছে? আমি বলছি তোমার বাবা মায়ের কথা। তারা তোমাকে নিয়ে কত আশা করে, কত স্বপ্ন দেখে। তোমার খুশির জন্য তারা তাদের সর্বস্ব বিসর্জন দিতেও রাজি আছে। আর তুমি 5 মিনিট পড়ার জন্য রাজি নয়, কিন্তু 5 ঘন্টা মোবাইল ঘাঁটতে তোমার বোরিং লাগে না। আজই মোবাইল থেকে ওই সমস্ত জিনিস ডিলিট করে দাও যেগুলোর সাথে তোমার ফিউচারের, তোমার লক্ষ্যের, তোমার স্বপ্নের কোনো সম্পর্ক নেই। তুমি কি পড়াশোনায় খুব খারাপ? নিশ্চয় না। তুমি বলছো পড়াশোনা করতে চাই কিন্তু পড়তে ভালো লাগে না। একটু চেষ্টা করো তো। তুমি যদি 2 মিনিট মন দিয়ে পড়তে পারো তাহলে 20 মিনিট পারবে, আর 20 মিনিট পারলে 2 ঘন্টাও পারবে। তুমি একবার চেষ্টা তো করে দেখো। তুমি একবার চেষ্টা করে ব্যর্থ হলে আবার চেষ্টা করো, আবারও ব্যর্থ হলে আবারও চেষ্টা করো। চেষ্টা করতেই থাকো। যতবার ব্যর্থ হবে ততবার চেষ্টা করো। বারবার চেষ্টা করার পরেও তুমি যদি হেরে যাও তাহলে জানবে তুমি এই পৃথিবীর বাকি 90% মানুষের থেকে এগিয়ে আছো, কারণ বাকি 90% মানুষ চেষ্টা করার আগেই হার মেনে নেয়। অসফলতাকে ভয় পেও না, এটা চ্যালেঞ্জ। এটাকে অ্যাকসেপ্ট করতে শেখো। খুঁজে বের করো তোমার ভিতর কোথায় ভুল হচ্ছে। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, জীবনে যতবারই ব্যর্থ হও না কেন কখনো ময়দান ছেড়ে পালিয়ে যেও না। পড়াশোনা করতে ভালো না লাগলেও পড়ো, নিজের জন্য পড়ো, শত্রুর মোকাবিলা করার জন্য পড়ো, বাবা মায়ের জন্য পড়ো, কারণ ওদের একমাত্র ভরসা শুধুমাত্র তুমি, তুমি এবং শুধুমাত্র তুমি। সবার জীবনে এমন একটা স্বপ্ন থাকে যে স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে পারে। আমি জানি না তোমার জীবনে কোনো স্বপ্ন আছে কিনা, কিন্তু আমি জানি লক্ষ লক্ষ ভিডিওর মধ্য থেকে তুমি এই ভিডিওটা দেখছো, তাহলে তোমার মধ্যেও কিছু স্পেশাল গুণ আছে। তোমার ভিতরে নিশ্চয়ই এমন কোনো আগুন আছে যা ভবিষ্যতে জ্বালামুখী হতে পারে। আমি জানি না তুমি কে, কোথা থেকেই বা এই ভিডিও দেখছো, কিন্তু এই ভিডিও যখন দেখছো তোমার জীবনে এগোনোর ইচ্ছা আছে, জীবনের সফলতার শিখরে পৌঁছানোর ইচ্ছে তোমার আছে, তোমার প্রতিটা স্বপ্ন পূর্ণ হবে। তাই আজ থেকে আর সময় নষ্ট করো না। আজ থেকেই 5 মিনিট 10 মিনিট করে পড়া শুরু করো এবং দেখবে আস্তে আস্তে ঠিক ওইটাই অভ্যাসে দাঁড়িয়ে যাবে। এবং সব সময় জেনে রাখবে তোমার নিজের মা বাবা তোমার ওপর শুধুমাত্র ভরসা করে বসে আছে, যে একদিন তুমিই হবে তাদের সহায়ক পথ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই দ্য আল্টিমেট সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।